বাঁকুড়ায় সরকারি জায়গা দখল করে রমরমিয়ে চলছে মদের ব্যবসা। দখলমুক্ত করতে নামল প্রশাসন, কটাক্ষ বিজেপির। সরকারি জায়গায় দখলদারি করে চলছে রমরমিয়ে মদের ব্যবসা। দখলমুক্ত অভিযানে প্রশাসন, ঘটনায় কটাক্ষ বিজেপির। সরকারি জমি থেকে বেআইনিভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযানে নামল প্রশাসন। মঙ্গলবার বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার, উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজ, সদর মহকুমা শাসক অয়ন দাশগুপ্ত, সদর থানার আইসির উপস্থিতিতে শহরের মাচানতলা এলাকার ওই জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলোকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন মহকুমা শাসক। আমরা 47 বছর আছি, আমাদের 3বার ইলি ভেঙেছে, আর 3বার এরকম বলেছে তোমাদের রুম দিয়ে হবে, জায়গা দিয়ে হবে, নাহলে স্টল দিয়ে হবে, যা করে তোমরা করে খাবে, এখানে খালি করে দাও। আমরা বলেছি তোমরা রুম স্টল যা দিবে দাও, আমরা বেরিয়ে যাবো। কিন্তু আজ অবধি দেয়নি, খালি ভেঙেছে আর পালিয়েছে। এখন কী করবেন? এখন রুম কোথাও আমাদের জায়গাতে আমরা পালাবো, আমরা এখনই ছেড়ে দিয়ে পালাবো, আমাদের কোথাও 1 কাঠা করে জায়গাতে। এর আগে 2013-র 19শে এপ্রিল বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার অবৈধভাবে দখলদারিদের উচ্ছেদ করতে গিয়ে জানিয়েছিলেন, এই জায়গায় বসবাসকারী একজনের ছাড়া সবার অন্যত্র বাড়ি আছে। ফলে এই বেআইনি দখলদারি উচ্ছেদ করে এখানে পার্কিং জোন সহ বাজার তৈরি করা হবে। কেন বলছে এখানে সরকারি জায়গায় তোমরা দিকে থাকতে দেবো না? তাহলে আমরা বলছি আমরা কোথায় যাব? আমরা যুগ যুগ রয়েছি। আমি 10 বছর বয়সে এই জায়গায় ঢুকেছি। এখানে বাচ্চা টাচ্চা সব হয়ে গেছে, বিয়া শাদী সব হয়ে গেছে। তা সত্ত্বেও আসে ওই দিকে ধুমকি দিয়ে যায়, ভেঙে দেয়, আবার আমরা এসে আবার সঙ্গে সঙ্গে করি বেড়াই নাই, টাকা দেবো, পয়সা দেবো, তোমার দিকে বাড়ি করে দেবো, তোমরা দিকে বাড়ি করে দেবো, জায়গা করে দেবো, কোনো দিন কিছু দেয়নি আমরা দিকে। আর আমরা এখানেই পড়ে রয়েছি, এই ঠান্ডা বর্ষাতে এখানেই আমরা যুগ কেটে দিয়েছি। তা সত্ত্বেও আসছে পুলিশ প্রশাসনকে নিয়ে ভেঙে দেবো, চুরে দেবো, এই চলে যান, না হলে এই জায়গাগুলো যা জিনিসপত্র রয়েছে আপনাদের হাড়ি বাসন সব চুর করে দেবো। না, এটা এসব বিক্রি হয় না আমাদের এখানে। আমরা এখানে বসবাস করছি, অনেক দিন ধরে বসবাস করছি। এবার ভেঙেছিল দিয়ে পরে আরও আমরা এখানে এসেছি, কিন্তু যাওয়ার থাকার জায়গা নেই, আমরা এখানেই তার জন্য থাকি। এইটা এখন বলছে ভেঙে দেবে। আজ কি হলো? যদিও এই জায়গায় বসবাসকারীদের তরফে বলা হয়েছে, দীর্ঘ 47 বছর ধরে এই জায়গায় বাস করছি। এর আগে 3বার বাড়ি ভেঙে ফেলা হয়েছে। সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় এই জায়গাতেই পড়ে থাকতে হচ্ছে। সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই জায়গা ছেড়ে তারা যাবেন না বলেই জানিয়েছেন। আপনারা দেখছেন, আমরা পুলিশ প্রশাসন, পৌরসভার মাননীয় চেয়ারপারসন রয়েছেন, ভাইস চেয়ারপারসন সাহেব রয়েছেন, এবং আইসি আমাদের বাঁকুড়া সদর থানারও রয়েছেন। আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার প্রশাসনিক বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন জায়গায় সরকারি জমিতে যদি আনঅথরাইজড কোনো এনক্রোচমেন্ট কিছু থেকে থাকে সেগুলো ফিল্ড ভেরিফিকেশন করে এবং ডিউ প্রসেস অফ ল মেনে সেটাকে যাতে আইনি প্রক্রিয়ায় তাদের বুঝিয়ে, প্রথমে নিয়মমাফিক বুঝিয়ে অনুরোধ করে, এবং যদি সেই নিয়মে বা তাদের বোঝাতে কোনো অসুবিধা হয় এসে ফিল্ডে তাদের সঙ্গে কথা বলে এটাকে আমাদের মানবিকভাবে দেখার। আমরা দেখছি, এখানে দেখছেন এটা যে আমাদের একটা সরকারি ক্যাম্পাসের জমি, তার মধ্যে আমরা দেখেছি, আমাদের কাছে খবরও রিপোর্টেও হয়েছিল, এখান থেকে থানা থেকেও এনফোর্সমেন্ট রেগুলার হয়েছে। তার ভিত্তিতে আমরা আজকে জয়েন্ট ভিজিটে এসেছি, আমি এবং পৌর প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের চেয়ারপারসন ম্যাডাম, ভাইস চেয়ারপারসন সাহেব, আইসি আছেন সঙ্গে আমাদের। যে পরিবার কয়েকজনকে আমরা ফিল্ডে পেলাম তাদের আমরা অনুরোধ করেছি, যেহেতু এটা সরকারি জমি, যদি তাদের কাছে কোনো কাগজপত্র এর থেকে থাকে সেটা নিয়ে অফিসে যোগাযোগ করা, অন্যথায় তাদের কিন্তু আইন মেনে এখান থেকে অন্য জায়গায় সরার ব্যবস্থা করতে হবে, সেটা জানানো হলো। এরপরে আইন অনুযায়ী যে পদক্ষেপ আমাদের করার সেটা আমরা সেই অনুযায়ী করব। এদিন উপস্থিত বাঁকুড়া সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত বলেন, আইন মেনে জবরদখলকারীদের সরে যেতে বলা হয়েছে। এরপরেও কারো ওই জায়গায় জমি থাকলে তাকে কাগজপত্র সহ অফিসে দেখা করার কথা বলা হয়েছে। মহকুমা শাসক এও জানান, আইন মোতাবেক কাজ হবে। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে ডিএম অফিসের সামনে যে মাচানতলা আমাদের এলাকা, বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র, ওইখানে কয়েকটি ঘর আর কি বস্তি টাইপের করে রেখেছে। তারা অবৈধভাবে চলায় মদের কারবার করেন এবং তাতে পৌরসভা এবং পুলিশ প্রশাসন সব অবগত আছে।
তা সত্ত্বেও এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা পুলিশের ব্যর্থতা, না পৌরসভার ব্যর্থতা, না কাটমানির জন্য এটা করা হচ্ছে, এটা আমরা আজও বুঝে উঠতে পারছি না। এটা চাই আমরা অবিলম্বে বন্ধ হোক এবং সরকারি জায়গা এনক্রোচমেন্ট বন্ধ হোক, সরকারি জায়গা যেমন ফাঁকা থাকে, এটাই আমরা বাঁকুড়ার মানুষ সুশৃঙ্খল সুস্থ মানুষ সুস্থভাবে বাঁচতে চাই। এ বিষয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক উজ্জ্বল মণ্ডল জানান, পৌরসভা ও পুলিশ প্রশাসন অবগত থাকলেও দীর্ঘদিন ধরে ওই এলাকায় মদের ব্যবসা চলে আসছে। এটা পুলিশের ব্যর্থতা নাকি পৌরসভার ব্যর্থতা নাকি কাটমানির জন্য এটা করা হচ্ছে, এমনটাই তিনি প্রশ্ন তুলেছেন। আদেও কি দখলমুক্ত করতে পারবে প্রশাসন, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। উল্লেখ্য, সরকারি ওই জমিতে 17টি পরিবারের 100 জন বসবাস করেন। ওই পরিবারগুলোর বেশ কিছু সদস্যের বিরুদ্ধে একাধিকবার বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে, যদিও সরকারি জমিতে বসবাসকারীরা প্রত্যেকেই ওই অভিযোগ মানতে নারাজ। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।